কিন্তু একটু কমেন্টের মধ্যে জানিয়ে দেন যাতে হ্যাঁ এই স্পোকিং ক্লাস হবে। অনেকে আছে যে কিন্তু আমি তো স্টাডি করিনি, কিন্তু আমি ইংলিশ স্পোকিং কথা বলতে পারবো। হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন, শুধু একটু পড়তে পারলে হবে, তারপর নিজে থেকে প্র্যাকটিস করবেন, অবশ্যই পারবেন। ভাষা শিখতে কিন্তু স্টাডি লাগে না। ভিন্ন রকম ওয়ার্ড নিয়ে আসলাম যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়। আজকের টপিক হচ্ছে যে এটার দাম কত, বা এটা 20 টাকা, এটার কার জন্য, সে কি করছিল, সে তাড়াহুড়া করছিল। তাহলে কি আজকে বুঝতে পারছেন ভিন্ন ওয়ার্ড, যাতে আপনাদের সুবিধা হয়, সুবিধার্থে। এখানে কিন্তু অনেক ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আমরা জানি না, কিন্তু এই ওয়ার্ডগুলো কি সেন্টেন্সটা এবং কীভাবে মেক করতে হয় এবং কীভাবে বুঝলে আপনি এই সেন্টেন্সগুলো ধরতে পারবেন এবং বুঝতে পারবেন। যাতে অনেকের হয়তো এই সেন্টেন্সগুলো জানা আছে, কিন্তু জানতো কিন্তু এখন জানা না, কিন্তু কথা বললে স্পিকিং সময় এগুলো কিন্তু ওয়ার্ডগুলো মাথায় আসে না, তখন মাথায় কাজ করে না, মুখ অর্গান দিয়ে বের হয় না। সেই টপিকগুলো আবার নিয়ে আসলাম যাতে আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের মাধ্যমে আপনারা বুঝতে পারেন। তো আজকে ডে 14 স্পোকিং ক্লাস থেকে আপনাদেরকে জানাই আবারও অভিনন্দন। আচ্ছা, ক্লাসটা হচ্ছে যে এটার দাম কত, এটা 20 টাকা, এটা 20 টাকা, এটা কার জন্য, সে কি করছিল, সে তাড়াহুড়া ছিল। তাহলে বুঝতে পারছেন কোন ধরনের টপিক। আচ্ছা, টপিকের মূল টপিকটা হচ্ছে এটার দাম কত। তাহলে এটার দাম কত, অনেকে হয়তো এই টপিকগুলো জানেন কিন্তু বলতে পারতেছেন না, কিন্তু একটু কমেন্টের মধ্যে জানিয়ে দেন যাতে হ্যাঁ এই স্পোকিং ক্লাস হবে। অনেকে আছে যে কিন্তু আমি তো স্টাডি করিনি, কিন্তু আমি ইংলিশ স্পোকিং কথা বলতে পারবো। হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন, শুধু একটু পড়তে পারলে হবে, তারপর নিজে থেকে প্র্যাকটিস করবেন, অবশ্যই পারবেন। ভাষা শিখতে কিন্তু স্টাডি লাগে না। তাহলে কি টাকার দাম কত, এটার দাম কত, তাহলে এটার দাম কত, হাউ মাচ ইজ দিস। তাহলে হাউ মাচ ইজ দিস, এটার দাম কত, হাউ মাচ ইজ দিস, এটার দাম কত। আচ্ছা, এটার দাম কত, হাউ মাচ ইজ দিস, এটার দাম কত। অনেকে বলে হাউ মাচ ইজ ইট, এরকমও বলে অনেকে। আপনি এটার দাম কত, হাউ মাচ ইজ দিস, এটার দাম কত। আচ্ছা, তাহলে এটা 20 টাকা, যে কোনো জিনিস আপনি হয়তো 20 টাকা, আমাকে 20 টাকার কোনো জিনিস একটা দেন, এটা 20 টাকা। তাহলে কি দিস ইজ ফর 20 মানি। তাহলে কি হাউ মাচ ইজ দিস, এটার দাম কত, হাউ মাচ ইজ দিস, এটার দাম কত। যদি বলে এটার দাম কত, হাউ মাচ ইজ দিস, যদি বলে এটা 20 টাকা, দিস ইজ ফর 20 মানি, তাহলে কি 20 মানি। হ্যাঁ, এখানে কিন্তু অনেক টপিক আছে, ভিন্ন ধরনের আজকে নিয়ে আসলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং ভিন্ন ধরনের টপিকগুলো যদি একবার জেনে গেন তাহলে আপনাদের আর কোনো কষ্ট হবে না। তাহলে কি আজকে ভিন্ন রকমের টপিক নিয়ে আসার কারণ হচ্ছে যে আপনাদেরকে রিমেমোরি করার জন্য। রিমেমোরি বলতে আপনারা কিন্তু আমার এই আগের সিরিজে কিন্তু এখান থেকে অনেক টপিক ছিল, কিন্তু এখন হয়তো আপনাদের মেমোরিতে নাই, সেই জন্য আবার রিমেমোরি করার জন্য এই ধরনের টপিকগুলো নিয়ে আসলাম যাতে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, অনেক কিছু অনেকভাবে প্রত্যেক ক্লাসে কিন্তু আপনি প্রত্যেকটা জিনিস স্মরণ রাখতে পারবেন। যদি রিকভারি করেন, আজকে একবার দেখলেন, আগামীকাল আরেকবার দেখলেন, তাহলে কি, তাহলে আপনার রিকভারি মেমোরি হয়ে যাবে। আজকে একটু নিয়ে নিলেন মাথায়, আগামীকাল কিন্তু পুরোটাই চলে আসবে। তাহলে কি এটা কার জন্য, এটা কার জন্য, এটা কার জন্য কি হবে, হু ইজ দিস ফর, হু ইজ দিস ফর, এটা কার জন্য। তাহলে কি এটা কার জন্য, হু ইজ দিস ফর, এটা কার জন্য। হ্যাঁ, এখানে কিন্তু অনেকে আছে যে প্রশ্ন করতে হলে কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব বলতে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা ভার্ব। তাহলে এম ইস আর ব্যবহার তো হয়তো আপনারা অনেকে দেখেছেন, এম ইস বা এম ইস আর কোথায় ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা হয়। তাহলে এম ইস আর এখানে কিন্তু ইস এর ব্যবহারটা বেশিরভাগই হচ্ছে। ডাব্লিউএইচ এর কিন্তু আমাদের অনেক টপিক আছে,
যারা কিন্তু এই ডাব্লিউএইচ বা এমএসআর সম্পর্কে জানান না বা অনেক কিছু জানতে ইচ্ছে করবে কিন্তু জানেন না বা জানার জন্য, তাহলে আমাদের পিছনের সিরিজগুলো দেখলে আপনি এমএসআর এবং ডোডাস বিভার্বের সবগুলো পেয়ে যাবেন। আর কি হবে, করছিল সে কি করছিল, তখন কি করছিল, বা একটু অতীত হয়ে গেল, তাহলে কি হবে ওয়াজ। কিন্তু আমার ওয়াজ ওয়ারের কিন্তু কতগুলো সিরিজ আছে, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। ওয়াজ ওয়ারের ওয়াজ কোথায় ব্যবহার করে, ওয়ার কোথায় ব্যবহার করে এবং কি কোন সিচুয়েশনে ব্যবহার করা হয় ওয়াজ ওয়ারের, এবং ওয়াজ ওয়ারের এই কার সাথে ব্যবহার হয়, কিভাবে ব্যবহার করা হয়, সব কিছু নিয়ে টপিক সিরিজ আছে। আচ্ছা, ওয়াজ ওয়ার সে কি করছিল, হোয়াট হি ডুইং, অতীতে কোনো একটা চলমান কাজ, তাহলে কি অতীতে কোনো একটা চলমান কাজ হলে কি হবে ওয়াজ। শুধু ওয়ার কোথায় হবে, সেই টপিকে কিন্তু আমাদের পিছনে সিরিজে দেওয়া আছে। সে তাড়াহুড়া করছিল, হি ওয়াজ ইন হেস্টে, তো তাড়াহুড়া, তো তাড়াহুড়া, কিন্তু এটা নতুন শব্দ অর্থ, নতুন ওয়ার্ড, আপনারা কিন্তু এটা চালিয়ে নিট করেন। হেস্ট তো তাড়াহুড়া, তাড়াহুড়া করা বা তাড়াতাড়ি করা, এই ধরনের ওয়ার্ড। তাহলে কি এটার দাম কত, হাউ মাচ ইজ দিস, এটার দাম কত, হাউ মাচ ইজ দিস, তাহলে এটার দাম কত, হাউ মাচ ইজ দিস। আচ্ছা, এটা 20 টাকা, দিস ইজ ফর 20 মানি, দিস ইজ ফর 20 মানি, দিস ইজ ফর 20 মানি। আচ্ছা, এটা কার জন্য, হু ইজ দিস ফর, এটা কার জন্য, হু ইজ দিস ফর, দিস ইজ ফর তোমার জন্য। সে কি করছিল, হোয়াট ওয়াজ হি ডুইং, হোয়াট ওয়াজ হি ডুইং, সে কি করছিল, হি ওয়াজ ইন হেস্টেল, তো হি ওয়াজ ইন হেস্টেল, হি ওয়াজ ইন হেস্টেল, সে তাড়াহুড়া করছিল। আচ্ছা, এগুলো একটু আপনারা নোট করে নিয়ে কিন্তু আপনারা প্র্যাকটিস করেন। হ্যাঁ, আপনি প্রতিদিন কিন্তু এই টপিকগুলো নিয়ে আমি যে সিরিজগুলো কথা বলি প্রতিদিন কিন্তু ইম্পর্টেন্ট টপিক, এগুলো কিন্তু আপনি প্রতিদিন নোট করে নিয়ে নিজে থেকে সেন্টেন্স তৈরি করে 45 মিনিট ম্যাক্সিমাম 45 মিনিট কি করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কোনো কিছু হবে না, আপনাকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। তাহলে কি আরেকবার বলা যাক, এগুলো একটু নোট করে নেন। তাহলে কি হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস, এটার দাম কত, হাউ মাচ ইজ দিস, এটার দাম কত। আচ্ছা, দিস ইজ ফর 20 মানি 20 টাকা, দিস ইজ ফর 20 মানি 20 টাকা। আচ্ছা, হাউ, হু ইজ দিস ফর, হু ইজ দিস ফর, হু ইজ দিস ফর, এটা কার, হু ইজ দিস ফর। আমি যদি অন্যটা কাউকে বলি হু ইজ দিস ফর, এটা কার জন্য, হু ইজ দিস ফর, এটা কার জন্য। আচ্ছা, হোয়াট ওয়াজ হি ডুইং, সে কি করছিল, হোয়াট ওয়াজ হি ডুইং, সে কি করছিল, হোয়াট ওয়াজ হি ডুইং, সে কি করছিল, হি ওয়াজ হি হেস্টেড, হি ওয়াজ হি হেস্টেড, তাই সে তাড়াহুড়া করছিল। আচ্ছা, আজকের এই টপিকটাগুলো একটু নোট করে নেন, নোট করে একটু প্র্যাকটিস করবেন অবশ্যই। আর যদি ভালো লাগে আমার টিই স্পোকিং ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে হিট বাটনে ক্লিক করুন।